অন্তর্বর্তীকালীন সরকার আসলে সাধারণ মানুষের কথা শুনেছে, কিন্তু তার সমস্যা সমাধানের আসলে সম্পূর্ণ দায়িত্ব সে নেয়নি এবং সেটা করেও নি। সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে দেশ চালাতে পারছে বলে আমার মনে হয় না। কিছুটা এক পেশি মনোভাব ওনার মধ্যে ছিল। পরবর্তী সরকার নিরপেক্ষভাবে দেশকে পরিচালনা করতে কোনোভাবেই পারতেছে না। 75% সফল বলে আমি মনে করি। আইন শৃঙ্খলা বাহিনীর আমি খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারতেছে না, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি কমানো, দেশে যে বিভিন্ন ভায়োলেন্স হচ্ছে, মব হচ্ছে, এই জিনিসগুলি সুষ্ঠু সুন্দরভাবে আরো কন্ট্রোল করা উচিত। আগামী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে নানা আয়োজন এবং এই নির্বাচনের মাধ্যমেই শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। দীর্ঘদিনের এই পথ চলায় কতটুকু সফলতা বা ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার, তা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। দেশের রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার মানেই জনগণের বাড়তি প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমরা একটা অভ্যুত্থানের মাধ্যমে আনা সরকার। এই সরকারের কাছে আমাদের আশা যেরকম ছিল, সেই জায়গা থেকে আসলে আমরা হতাশ, এটা স্পষ্টই বলা যায়। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দলীয় সরকারের উপর আস্থাহীনতা এবং বিতর্কিত নির্বাচনের অভিজ্ঞতা থেকেই এই ব্যবস্থার জন্ম। নিরপেক্ষ নির্বাচন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখেই গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, এই সরকার কতটা সফল আর কতটাই বা ব্যর্থ। ইন্ডিয়ার সাথে কিছু চুক্তি বাতিল করা হয়েছে, এটাই বাংলাদেশের একটু সফলতা। আমরা নতুন কিছু যে উনি উদ্ভাবন করেছেন, নতুন কিছু করতে পেরেছেন, এরকম কিছু কিন্তু আমরা দেখতে পাইনি এই 17 মাসে বা 16 মাসে। আমার মনে হয় যে বারবারই মনে হয়েছে যে এই সরকার কেন যেন অনেক সিদ্ধান্ত নিতে ভয় পায় বা অনেক সিদ্ধান্ত সে জোরালোভাবে নিতে পারে না। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারতেছে না, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। সমালোচকদের দাবি, বাস্তবতায় নিরপেক্ষতার সেই প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা হয়নি। প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা, মাঠ প্রশাসনের কার্যক্রম এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার বিষয়টি নিয়েও রয়েছে বিতর্ক। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, ভয়ানক খারাপ। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। এটা উনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আইন শৃঙ্খলা বাহিনীর আমি খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। যেহেতু সরকার এখনো গঠিত হয়নি, তাদের ওই মাথাটা যদি না থাকে, আপনি পা দিয়ে তো আর এটা দেশ পরিচালনা করা যাবে না। আইন শৃঙ্খলার অবনতি, হত্যার বিচার হচ্ছে না, হাদি হত্যার বিচার হচ্ছে না, এই তালবাহানা করতেছে কিছু মেকানিজম করে, মূল আসামি, মূল পরিকল্পনাকারীকে আড়াল করে কিছু নাটকবাজি করাচ্ছে। বিশেষজ্ঞদের মতে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কিংবা ব্যর্থতা মাপার প্রধান মানদণ্ড একটাই, তা হলো সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন। এর পাশাপাশি নিশ্চিত করতে হবে নাগরিকদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার। কারণ জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কোনো দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা নয়, বরং একটি বিশ্বাসযোগ্য সেতুবন্ধন, যার মাধ্যমে দেশ পৌঁছাবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে। অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমরা একটা অভ্যুত্থানের মাধ্যমে আনা সরকার। এই সরকারের কাছে আমাদের আশা যেরকম ছিল, সেই জায়গা থেকে আসলে আমরা হতাশ, এটা স্পষ্টই বলা যায়। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই আস্থার জায়গায় পৌঁছাতে পারে কিনা। সর্বস্তরের মানুষের সাথে কথা বলার পর কেউ কেউ সরকারের সফলতার দিক এবং কেউ কেউ ব্যর্থতার দিক তুলে ধরেছেন। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়, অন্তর্বর্তীকালীন সরকার কি শুধুই ছিল একটি প্রয়োজনীয় সমাধান, নাকি সীমাবদ্ধতায় গেরা একটি ব্যর্থ অধ্যায়? এই প্রশ্নের উত্তর জনগণই দিবে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এবং গণতন্ত্রের বাস্তব চর্চার মাধ্যমে। আশিকুর রহমান, সুখবর, ঢাকা।